चाहने लगे। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি ফার্স্টেই বলে দিচ্ছি এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বাট আমি যেভাবে করতে চেয়েছিলাম তার 1% হয়নি। কজ ভাই বৃষ্টি আমাদের সব প্ল্যান আর কি নষ্ট করে দিছে। তো যাই হোক, বৃষ্টির রহমত এটা আমি মনে করি, আর যখন যেটা হয় ভালোর জন্যই হয়, এটাই ভাবতে হবে আমাদের। আর কী করার ভাই, আমাদের ওই জায়গায় মানে যাওয়ার উদ্দেশ্যে ছিল আউটডোর রুফটপের জন্য, বাট বৃষ্টির জন্য ভাই আমি আর কি এমনিতে আমার লেট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 5টা বাজে, বাট আমার মানে গেতে আমি ওইখানে পাড়া দিয়েছি আর মাগরিবের আজান দিয়েছি আর কি 6:45 বেজে গেছে গেতে। তো আমি আর ডে ভিউ পাইনি। তো ওরা তো ভাই সবাই আগে চলে গেছিলো। তো আমি ভাই যেতেই নাইট ভিউ এসে পড়ছে। তো এখান থেকে এই দিক দিয়ে একটা প্রবলেম হয়েছে। আর দ্বিতীয়ত ভাই আমি ওইখানে যাইতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এর জন্য আমাদের আউটডোরে কোনো ভিডিও তোলা হয়নি, পিকও তোলা হয়নি। তো ইনডোরে আমাদের তুলতে হয়েছে ইচ্ছা না থাকা সত্ত্বেও। ভাই আমাদের তো প্ল্যান ছিল যে আমরা ইনডোরে আমরা ঢুকবোই না, আমরা আউটডোরেই থাকবো। বাট কী করার, দেখো আমরা আউটডোরে কিছু করতে পারিনি, ইনডোরে আমাদের থাকতে হয়েছে। তো এখানে ভাই আমরা ছুরি নিয়ে আর কি করতেছিলাম, মানে বলতেছিলাম এটা কি বলে, ছুরি বলে না চাকু বলে, চাকু বলে, কে আর কি সঠিকটা বলতে পারতেছিলাম না। তো এখানে আমরা এসে বসে কেক কাটার জন্য, কজ আমরা যেখানে বসছি ওইখানে আর কি লাইটের আলোটা তেমন ভালো ছিল না, তার জন্য আমরা আর কি এপাশে আসছি কেক কাটার জন্য, আর পিকগুলো যেন একটু ভালো হয় তার জন্য। আর এখানে আমরা আর কি প্রিপারেশন নিতেছিলাম পিক তোলার জন্য। ভাই একটা পিকও ভালো আসতেছিল না, মানে একটা পিকও ভালো আসতেছিল না। তো এখানে মিম বলতেছিল যে আমার ডান্স করতে ইচ্ছা করতেছে, তো আমি ওটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে আমাদের খাবার এসে পড়ছে, ওরা 3জন নিয়েছে সেট মেনু, আর আমি নিয়েছিলাম চিকেন ফ্রাই, কজ আমি বাসা থেকে খেয়ে গেছি, তো আমার পেট এমনিতেই ভরা ছিল। তো এখানে দিকে খাইতেছে আর ভাবতেছে কি আমি খেয়াল করি নেই, তো ও আমার দিকে ঘরে তাকে আছে দেখো। তো আসলে আমি খেয়াল করি নাই, ও আমার বলতেছে আমি খাইতেছি তুই খেয়ালই করস নাই। ভাই খাইতেই পারে, দেখো ভাই ওদের খাবারও তো ওদের আগে আমি খাইছি। আর আমাদের কথা ছিল যে আমরা ওইখানে গিয়ে ডিনার করবো, আগে আমরা যাবো ডে ভিউতে কতগুলো পিক তুলবো, ভিডিও করবো, তারপর নাইট ভিউতে পিক তুলবো, ভিডিও করবো, একটু এনজয় করবো। তো আমরা ডিনার করবো ওইখানে, বাট বৃষ্টির কারণে ভাই সব শেষ হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমার লেট হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। আর তৃতীয়ত তামান্না আসছে সেই লালবাগ থেকে, ও আবার এখান থেকে সেই লালবাগে যাবে। তো ভাই সব মিলে আর কি আমাদের প্ল্যান মতো কিছুই হয়নি। আর প্ল্যান মতো হবে কি ভাই, আমার এতটা পরিমাণে লেট হয়েছে। আমি দিদির জন্য একটা গিফট কিনছি, তারপর আমি ভাবছি ওর জন্য আমি একটা ফুল কিনে ওকে নিয়ে সারপ্রাইজ দিব। ভাই আমি ভুলেই গেছি তাড়াহুড়াতে, মানে এত পরিমাণে লেট হয়ে গেছে যে আমি ভুলে গেছি নেওয়ার জন্য। তো আর কি করার ভাই, কিছুই দেওয়া হয় নাই। তো জাস্ট আমরা শুধু কেকটাই কেটেছি। আর আমি এটা বুঝি না কেন যে আমি টাইম মেনটেন করতে পারি না ভাই, আমি কোনো কিছু আমি টাইম মতন করতে পারি না। মানে আমি হয় কি যে আমি একটা প্ল্যান করছি, মানে এই টাইমে আমি তার 3 ঘন্টা আগেও যদি আমি মানে রেডি হওয়ার জন্য দাঁড়াই, বা আমি মানে তোমরা মানে বিলিভ করবা না, আমি মানে এমন হয় যে আমি এত বেশি এক্সাইটেড একটা জিনিসের জন্য, মানে আমি ওটার জন্য মানে একদম 2-3 দিন ধরে প্রিপারেশন নিয়ে আছি, বাট টাইম মতন আমি ওই জায়গায় কিছু করতেই পারি না। মানে কেন যে আমার এরকম হয়, আমি টাইমটা মেনটেনই করতে পারি না। আমি যত পরিমাণ মানে যত চেষ্টাই করি আমি টাইম মেনটেন করতে পারি না, এটা আমার লাইফের সব থেকে ব্যাড হ্যাবিট। আর এই তো ফাইনালি আমাদের কেক কাটা ডান। আর ভাই পুরো কেক শেষ হয়ে গেছে, এক পিস নাকি কেউ খেতে পারতেছিল না, তো ভাবলাম আমি খেয়ে ফেলি। আর আমার খাওয়া দেখে ওরা হাসতেছে যে আমি একের পর এক মুখে ঢুকাইতেছিলাম। ভাই এটা আমার ফেভারেট, দিগিরও ফেভারেট, আমরা মানে দুজনের ফেভারেট মিলিয়ে আমরা আর কি এটা কাস্টমাইজ করে আনছি। তোমরা দেখতেই পারছো। আর তোমরা যদি কেউ এরকমভাবে কেক নিতে চাও তাহলে তোমরা সাফাস মম এই পেজটিতে নক করবে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব পেজের, তো তোমরা চাইলে নিতে পারো। আর এখানে ভাই আমরা গ্রুপ পিক তোলার কথা ছিল, বাট বৃষ্টির কারণে তুলতে পারিনি, তো তার জন্য মিররে কিছু পিক তুলে নিয়েছি আমরা। আর ভাই মেন কথা বলতে তো ভুলেই গেছি, আজকে আমাদের বেস্ট ফ্রেন্ডশিপের 6 ইয়ার্স কমপ্লিট হলো। আমরা 6টা বছর বেস্ট ফ্রেন্ড হিসেবে একসাথে আছি ভাই। আলহামদুলিল্লাহ আমাদের এই 6টা বছরে কোনো ঝগড়া হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই, কোনো কারোর জন্য কারো মন খারাপও হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আই হোপ ইনশাআল্লাহ ফিউচারে আমরা এরকমই থাকবো। ভাই ঝগড়াঝাটি কেন হবে, আমাদের দুজনের ভাইব একসাথে ম্যাচ করছে দেখে তো আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারছি, তাই না? इस मंजर को इस पल को भूल ना पाऊंगा,